ইউরোপে আসার পরে মানুষ দুইটা ধাক্কা বেশি খায়। যেহেতু আমি অবৈধদেরকে নিয়ে ভিডিও বানাই, যারা অবৈধ অভিবাসী, তাদের জন্যই আমার হচ্ছে এই কথাগুলো। তো আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে দুইটা ধাক্কাকে আগে থেকেই সতর্ক হয়ে যান, আগে থেকে প্রস্তুতি নেন। আপনি ইতালি থাকেন, ফ্রান্স থাকেন, গ্রিস থাকেন, আর ইউরোপের যে কোনো দেশে থাকেন, বা ইউরোপের বাহিরেও মিডল ইস্ট বলেন, যে কোনো দেশে থাকেন, এই দুইটা ধাক্কায় আপনারা কখনো সবসময় আটকায় থাকবেন না। মিডল ইস্টের বাদ ইউরোপের কথা বলি, মিডল ইস্টে এতটা না। 1 নাম্বার ধাক্কা হচ্ছে পেপার, 2 নাম্বার ধাক্কা হচ্ছে ভাষা। এই দুইটা ধাক্কা না ভাই খুব বেশি। বিশেষ করে পেপার হয়ে যায় 2-4-5 বছর পরে, ইনশাল্লাহ হয়ে যায়। কিন্তু ভাষার যে ধাক্কাটা, মানুষ আসার পরে অবহেলা করে ভাষাটার প্রতি। ঠিক আছে, এই ভাষার ধাক্কাটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা। আপনি এই দেশে থাকবেন, এই দেশে খাবেন, এই দেশে ইনকাম করবেন, কিন্তু আপনি এই দেশে ভাষা শিখবেন না, এটা আপনার জন্য অনেক বড় একটা দুর্বল পয়েন্ট। সুতরাং ভাষাটার প্রতি বেশি ইম্পর্টেন্স দিবেন। আর হচ্ছে পেপারের প্রতি, যেই দেশে আছেন ওই দেশের সিস্টেমগুলো আগে আগে গুছাইয়ে রাখবেন। আমি যেহেতু গ্রিসে থাকি, গ্রিসের ভিডিও বানাই।